বেশি সওয়াব হবে এই নিয়াতে পৃথিবীর 3টি জায়গা ছাড়া আর কোথাও ভ্রমণ করা যায় না। নবীজি বললেন মসজিদুল হারাম, 1 নম্বর হচ্ছে বাইতুল্লাহ কাবা, 2 নম্বরে মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে মসজিদুল আকসা অর্থাৎ মসজিদুল আকসা বাইতুল মাকদাস, মসজিদুল হারাম ও মসজিদি হাদা এই মসজিদে নববী। এই 3টি জায়গায় মানুষ পয়সা খরচ করে সময় করে ভিসা পাসপোর্ট নিয়ে যাবে, 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি বাড়ির পাশে এই জীর্ণশীর্ণ জায়গাটিতে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়িয়ে দিয়ে অচিরেই বাইতুল্লাহর মতো সুন্দর একটা জায়গা, দামি একটা জায়গায় আমি আল্লাহ তাআলা তোমার নামটা লিখে দিলাম। তো মানুষ যখন এখান থেকে উত্তম একটা জায়গায় যাবে, বাইতুল্লাহ গেল, যে কার প্রশংসা করে? বাইতুল্লাহ যখন মানুষ চলে যায় আল্লাহর প্রশংসা করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কার প্রশংসা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বাড়ির পাশে ছোট্ট একটা জায়গায় ওখানে বসতে পেরে তুমি আলহামদুলিল্লাহ বলেছো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে বাইতুল্লাহ নিয়ে এসেছি, এখানে বসে আলহামদুলিল্লাহ বলেছো, শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওয়াদা পালন করলাম, তোমার নিয়ামত বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চাইতে দামি জায়গা যদি কাউকে দিতে হয় তাহলে তাকে জান্নাতেই দিতে হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ পর্যন্ত চলে যায় আর ওখানে গিয়ে আল্লাহর হুকুম পালন করে যখন ফিরে চলে আসে, ওই মানুষটার অবস্থা হয় এমন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, এই মানুষটার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না, মানুষটা জানো মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এই মানুষটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিয়ে জান্নাতের ভিতরে অবস্থান করিয়ে দিবেন। অচিরেই মানুষটা চক্ষু বন্ধ করতে দেরি হবে, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইতে দেরি করবে। জান্নাতে মানুষ যখন চলে যাবে সর্বপ্রথম কি বলবে জানেন আপনারা? জান্নাতে প্রবেশ করেছে কি বলবে? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি বলবে? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যে মানুষ সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, তোমার শুকরিয়া, আল্লাহ সব কৃতজ্ঞতা তোমার। আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যে আল্লাহ তুমি আমাকে যা যা ওয়াদা করেছিলে সব ওয়াদা আজকে সত্যে পরিণত হয়ে গেছে। আল্লাহ যা যা তুমি দেওয়ার কথা বলেছিলে সব নিয়ামত আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের খাসিয়াত হচ্ছে কেউ প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দেয়। এখানে বসে প্রশংসা, বাইতুল্লাহ প্রশংসা, জান্নাতে প্রশংসা। এবার আল্লাহ কি দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মঞ্চ তৈরি করবেন, একটা প্যান্ডেল তৈরি করা হবে। ওই প্যান্ডেল ভিতরে আল্লাহ তাআলা সব ওই সমস্ত মানুষকে স্থান করে দিবেন, জায়গা করে দিবেন যারা দুনিয়ায় বসে আল্লাহর প্রশংসা বেশি বেশি করেছে, নেকির কাজ করতে পেরে যারা বেশি বেশি খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এই প্যান্ডেলের নিচে জান্নাতের ভিতরে যে মঞ্চ তৈরি হবে, যে প্যান্ডেল তৈরি হবে, ওখানে সবাইকে আল্লাহ তাআলা স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর এই মঞ্চ তৈরি করা হবে, এই মঞ্চের ভিতরে অতিথি হিসাবে থাকবে তামাম পয়গম্বর, কুল্লু আম্বিয়া, কুল্লু রাসূল, সব নবী, সব রাসূলগণ এখানে উপস্থিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন আমার প্রিয় হাবিব, আজকে এই মানুষগুলোকে খুশি করা দরকার। এই মানুষগুলো হচ্ছে শুকরগুজার বান্দা, এরা নেকির কাজ করতে পেরে বেশি বেশি করি হয়েছে। সুতরাং আজকে আপনি আপনার কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত করে সবাইকে শুনিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এরকম একটা মঞ্চে বসে আমাদের সামনে, জান্নাতবাসীদের সামনে সেই দিন সূরাতুল ইয়াসিন নিজের কণ্ঠে তেলাওয়াত করে শুনিয়ে দিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ একটু কুরআনুল কারীম তেলাওয়াত করে সবাইকে শুনিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরা যেহেতু আমার শুকরগুজার করেছে, আমার কণ্ঠ কোনোদিন শোনে নাই, আমাকে কোনোদিন দেখে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কণ্ঠে বান্দার সামনে উন্মুক্ত হয়ে আমি নিজেই তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান নিজের কণ্ঠে বান্দার সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই জন্য এই মজলিস কায়েম করতে পারা, এই মজলিসের সম্পৃক্ততায় নিজেকে সাপোর্টে রাখা, এখানে সময় দেওয়া, এটা নিছক আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুলিয়ত ছাড়া সম্ভব নয়। পৃথিবীতে একমাত্র আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর পছন্দ এবং সিলেকশন ছাড়া কোনো কিছুর বদৌলতে এই মজলিসে কথা বলা যায় না, এই মজলিসে আলোচনা শোনা যায় না, এই মজলিসে সময় দেওয়া যায় না। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কারণ এই মজলিসের সাথে সম্পর্ক জান্নাতের সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ যারা এই মজলিস কায়েম করেছে, যারা সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ যারা আলোচনা করেছেন, করবেন, শুনবেন, সবাইকে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যেহেতু মাহফিল হয় হচ্ছে অন্যান্য জায়গায়, পপুলার প্লেস, কিন্তু আমরা একটু ভিতরে আলোচনা করছি। আমি একটি বিষয় নিয়ে আপনাদেরকে স্বল্প পরিসরে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মেসেজটা হবে এমন, এখানে যারা আছি আমরা পরিবার কেন্দ্রিক, মাহফিলটাও অনেকটা সেই রকম। তো আমি পরিবার কেন্দ্রিক একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাদেরকে কিছু কথা বলছেন। দুটি জিনিসের উল্লেখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে করেছেন। এই দুটি জিনিস এমন যে মানুষ ইমানদারদের ভিতরে বিপদগ্রস্ত বেশি হয়, সুবিধা বেশি পায়, সম্মানিত বেশি হয়, অসম্মানিত বেশি হয়। দুনিয়ায় সব জ্বালা যন্ত্রণার একেবারে মূল বস্তু হচ্ছে এই দুটি। আবার দুনিয়ার সফলতার সুখের চাবিকাঠি হচ্ছে এই দুটি জিনিস। এবং কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, ইমানদারদের ভিতরে এই দুটি জিনিসের কারণে বেশি যাবে। আবার যারা জান্নাতে যাবে এই দুটি জিনিসের কারণেই বেশি যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দুটি জিনিসের বিষয়ে আমরা একটু সতর্কতামূলক কিছু কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগেই তৌফিক কামনা করছি, হে রব, যেভাবে বললে, যেভাবে শুনলে আপনি কবুল করবেন, পছন্দ করবেন, আপনি আমাদেরকে ভালোবাসবেন, সেভাবে বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন করি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য জানিয়ে দিলাম, বিশেষ করে যারা ইমানদার তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় দুটি জিনিস বিশেষভাবে দান করেছি। স্পেশাল ভাবে তোমরা যারা দুনিয়ায় সুখ অর্জন করতে চাও, শান্তিতে বসবাস করতে চাও, এই দুনিয়ায় সম্মান চাও, এই দুনিয়ায় সুখে সমৃদ্ধিতে জীবনটা ভরপুর করতে চাও, তুমি যদি চাও তোমার পরিবার সুখের হবে, তুমি যদি চাও তোমার এলাকা সুখের হবে, তোমার সমাজ সুখের হবে, তোমার রাষ্ট্র সুখের হবে, গোটা জীবনটা তোমার সুখের চাবিকাঠি তোমার হাতে চলে আসবে, তবে তুমি পারবে। এই দুটি জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো, আর এই দুটি জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারো, এই দুনিয়া তোমার জন্য অশান্তির জায়গায় পরিণত হবে। এক নম্বরে আমওয়ালুকুম, দুই নম্বরে বলেন ওয়া আওলাদুকুম, তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্পদের মালিকানা দিয়েছি। মানুষ সম্পদ অনেক কারণে উপার্জন করে, অনেক কারণে সম্পদের মালিক হয়ে যায়। সন্তান হিসাবে সম্পদের মালিক হয়, পিতা হিসাবে মালিক হয়, স্ত্রী হিসাবে মালিক হয়, বোন হিসাবে মালিক হয়, কন্যা হিসাবে মালিক হয়, আবার শ্রমিক হিসাবে মালিক হয়, শ্রমজীবী হিসাবে হয়, কর্মজীবী হিসাবে হয়, সার্ভিস হোল্ডার হিসাবে হয়। অনেকভাবে মানুষ সম্পদের মালিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তোমাদেরকে সম্পদের মালিক বানানো, এটা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সবচাইতে বড় ফিতনা। ফিতনা বা মানা আল ইমতিহান আল ইখবার, পরীক্ষা, এক্সাম। ফিতনা হচ্ছে এক্সাম। তোমার জীবনের সবচাইতে বড় পরীক্ষা সম্পদ। যার জীবনে সম্পদ নাই তার জীবনেও পরীক্ষা আছে, যার জীবনের সম্পদ অল্প তার জীবনে ওটাও পরীক্ষা, যার জীবনে অনেক বেশি সম্পদ এটাও তার জন্য পরীক্ষা। সম্পদ নেই কেন? একটা প্রশ্ন আছে না নাই?
এর অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই, সেই জন্য আমার সম্পদ নাই, আমার কিছু আছে। কেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন আমার কিছু থাকবে, তাই আমার অনেক সম্পদ, সহায় সম্পত্তি। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন, সেই জন্য আমার অনেক সহায় সম্পত্তি। তবে হ্যাঁ, যার জীবনে কোনো সম্পদ নাই, যে কোনো সম্পদের মালিক না, সেও যেমন মরবে, তার কবরের স্পেস যতটুকু হবে, তার কাফনের কাপড় যেই পরিমাণ হবে, যার সামান্য পরিমাণ সম্পদ তার অবস্থাও সেম। আর যার জীবনে অনেক বেশি সম্পদ, তার জীবনের আলোচনার বিষয়বস্তুটাও সেম। যখন কাফনের কাপড় দিয়ে মোড়ানো হয়, বোঝা যায় না এই লোকটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর নাকি অনেক টাকা পয়সার মালিক। বোঝার কোনো উপায় আছে? কবর দেখলেও বোঝার কোনো উপায় নাই। এই ফকিরহাটের এলাকায় কত কত দামি মানুষকে আমরা দাফন করেছি, জানাজা দিয়েছি। আমার পরিবারে, আমার এলাকায় কত মানুষকে আমরা মাটির ভিতরে রেখেছি, কত মেম্বার, কত চেয়ারম্যান, কত প্রতিপত্তিশীল, কত ধনী মানুষ। আবার এমন মানুষকে আমরা কবরে রেখেছি যে মানুষটা ভ্যান চালাইতো, যেই মানুষটা দিন আনতো দিনে খাইতো, মানুষগুলো তাকে পাগল বলতো। আহারে, দিন শেষে দেখলাম ওই পাগলের কাফনের কাপড় যতটুকু, ওই বিশাল ধনী মানুষের কাফনের কাপড় ঠিক ততটুকু। ওই পাগলের জন্য কবর যেই রকম পোড়া হয়েছে, ওই দামি মানুষটার জন্য কবর ঠিক সেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। টাকা টাকা করো, সম্পদ সম্পদ করো। এই তোকে বলছি আমি, ইন্নাল আরদা লিল্লাহ, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, এবং এর ভিতরে টাকা পয়সা, সহায় সম্পত্তি, যত নিয়ামত আছে, সব কিছুর মালিকানা কার? ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। যাকে ইচ্ছা কিছু সবার জন্য একটু মালিকানা দেই আর কি। আমাদের অনেক যুবকেরা আছে গাল দেয়, বাবাকে গালি দেয়। হ্যাঁ, কি রাখছো আমার জন্য, কি করছো আমার জন্য, আমাকে একটা মোটরসাইকেল দাও না কেন, আমাকে একটা প্রাইভেট কার দাও না কেন, একটা বাড়ি করে দাও, একটা গাড়ি করে দাও। অনেক যুবকেরা না বুঝে বাবাকে এরকম দোষারোপ করে। আছে না নাই? আছে। হে যুবক, তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই ঘরে পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই ঘরটা তুমি সিলেক্ট করো নাই, তোমার বাবা সিলেক্ট করে নাই, তোমার দাদা সিলেক্ট করে নাই। এটা সিলেকশন হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমার বাড়ি যে ফকিরহাট উপজেলায় হবে, এটা আমার সিদ্ধান্ত ছিল নাকি আমার আল্লাহর সিদ্ধান্ত? বলেন। আমার বাড়ি যে বাংলাদেশে হবে, আমি যে বাংলা ভাষায় কথা বলবো, এটা কি আমার সিলেকশন, আমার পছন্দ, নাকি মহান রবে? তা তুমি যে তোমার বাবাকে দোষারোপ করছো, তুমি গরিব কেন, আমাকে এটা দিলেন না কেন, এটা তুমি তোমার বাবাকে বলছো নাকি আল্লাহকে দোষারোপ করছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সম্পদ তোমার বাবাকে দেয়া হয় নাই, তোমাকে আমি দেব না এটা বলি নাই। এই পৃথিবীতে অনেক মানুষ এই রকম আছে, তার পিতার কিছু ছিল না, দাদার ছিল না, পরদাদা ছিল না, কিন্তু সে তার শ্রমে, তার মেধায়, তার কর্মে কোটি 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 টাকার মালিক হয়েছে। আছে না নাই? তুমি কেন তাদেরকে অনুসরণ করতে পারবে না? তুমি কেন তাদের ভিতরে তোমাকে নিমজ্জিত করতে পারবে না? খবরদার, তোমার টাকা নাই, পয়সা নাই, মা নাই, মার কাছে নাই, বাবার কাছে নাই, এই জন্য জীবনে কোনোদিন কাউকে গালি দিবা না, শিকায়ত করবা না। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবা, আল্লাহ তুমি আমার জন্য যেটা করলাম সেটাই তুমি দান করেছো, এইবার পৃথিবীতে যেটা আমি উপার্জন করবো আল্লাহ, তাতে তুমি বেশি 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 পরিমাণ বারাকা দান করো। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ নাই, এটাও আল্লাহর পরীক্ষা। সম্পদ সামান্য আছে, এটাও আল্লাহর পরীক্ষা। সম্পদ অনেক বেশি আছে, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কাকে কোন অবস্থায় রাখতে হবে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালো জানে। তুমি যে আজকে নাকে তেল দিয়ে ঘুমাও, তোমার ভালো একটা বাড়ি নাই, ভালো একটা গাড়ি নাই, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় তোমার চোখ ঘুমে ভেঙে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে আসে। বারান্দায়, ঘরের ভিতরে ঢুকতেও পারো না, বারান্দায় চাষের পাটি বিছায়া একেবারে এমন ঘুম দাও, নাকের গর্দনে ট্রাকের ইঞ্জিন ফেল হয়ে যাও। আর তুমি আফসোস করো সকালে উঠে, হাই হাই আমার টাকা নাই, পয়সা নাই, এ নাই তা নাই। তুমি কি জানো, তোমার যদি এই জামানায় একটা মোটরসাইকেল, ভালো একটা মোটরসাইকেল থাকতো, রাতে তুমি ঘুমাইতে পারতো না। কে জানো কখন নিয়ে চলে যায়। চোরের জামানা চলতেছে এখন, ঠিক কিনা? ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, এই জায়গাও চোর থাকলেও থাকতে
পারে। তুমি জানো না যে মোটরসাইকেল থাকলে হয়তো বা তোমার ঘুম হতো না। তোমার বাড়ি যদি অনেক টাকা পয়সা থাকতো তোমার ঘুম হতো না। চোরেও জানে তোমার কিছু না, এই জন্য তোমার বাড়ি চোরে ফিরেও তাকায় না। তুমি যে ঘুমাও এটা এত বড় নিয়ামত, তুমি জানো না পৃথিবীতে এর চাইতে বড় শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে একটাও রাখে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যেটা কল্যাণকর মনে করেছেন সেটাই তোমাকে দিয়েছেন। হে যুবক, নিজেকে বুঝাও ঠিক এভাবে, আল্লাহ আমার জন্য যেটা পারফেক্ট সেটাই আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, অনেকের কাছে অনেকের ভিতরে এইরকম আছে, টাকা আছে, পয়সা আছে, সহায় সম্পত্তি আছে, কিন্তু ওই মানুষটা সঠিক পথে ব্যবহার করে না। এটাও তার জন্য ফিতনা, এটাও তার জন্য ইমতিহান। আমার কিছু ছিল না, এক সময় আমি একেবারে জীর্ণ শীর্ণ ছিলাম। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দান করেছেন। আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটু জমি আছে, আমার একটু টাকা পয়সা আছে, কিন্তু এটার অহংকার করা যাবে না। এইটাকে শুধুমাত্র নিজের কাছে পুঞ্জীভূত করা যাবে না। এইটার ভিতরে আপনার মায়ের হক আছে, বাবার হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে, আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আপনার এই সম্পদের ভিতরে আছে না নাই? আছে। এই জন্য এটাকে আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো বেশি নিঃস্ব বানাইতে পারতেন, আরো বেশি ব্যারিশ করে আল্লাহ তাআলা গরিবের পরে আরো গরিব বানাইতে পারতেন। আল্লাহ তাআলা তা না করে যে সম্পদ আপনাকে দিয়েছেন এই সম্পদের সঠিক ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছি এই সম্পদ তার জন্য পরীক্ষা। কারণ কি, এই সম্পদ সে কেমনি কোথায় কি অবস্থায় ব্যবহার করবে এটার হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তান যেদিন হাসরের ময়দানে দণ্ডায়মান হবে, একটা কদম এক স্থান থেকে অন্য স্থানে ফেলতে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্নের সুন্দর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ না করবে। 1 নম্বরে ওয়ান উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিয়েছেন এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো বলো। তোমার হায়াতটা কেমন হায়াত ছিল? তোমার 40 বছর 50 বছর যে হায়াতটা ছিল এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছো? ইসলামের কাজে নাকি ইসলামিকের কাজে? শিরকের পথে, কুফরের পথে নাকি ইমানের পথে, তাওহীদের পথে ব্যয় করেছো? এই হিসাব আজকে আমার কাছে দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এই হায়াতের ভিতরে স্পেশাল একটা টাইম আছে, স্পেশাল টাইম, সেটা হচ্ছে তারুণ্য। তোমাকে তারুণ্য দেওয়া হয়েছিল, তারুণ্য কোন পথে খরচ করেছো বলো? এলাকায় অনেক মানুষ আছে, সেটা হচ্ছে এখন আর গায়ে শক্তি নাই, তারুণ্য নাই, এখন মসজিদে বসে থাকে, এখন যেখানে সেখানে তাকায় বলে, হ্যাঁ তোমাদের মতো বয়সে কি যে করে বেড়াইছি। আছে না নাই? কি যে করে বেড়াইছি, বলে কি করছেন? বলে দিনকে দিন দেখি নাই, রাতকে রাত দেখি নাই। শীত গরম বর্ষা কোনো কিছু আমাদের কাছে বাধা মনে হয় নাই। দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে গেছি, শরীরের ভিতরে তারুণ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বলতে হবে, যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? হে আমার যুবক ভাই, আমার যুবতী বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে তারুণ্য দিয়েছেন। তারুণ্য এই জন্য না, তারুণ্য তুমি টাচফোন চালায়া হায়াত শেষ করবা। তোমার মা তোমার বাবা জিজ্ঞেস করে, বাবা সারাদিন মোবাইল নিয়ে কি করিস? বলে তুমি বুড়া মানুষ কি বুঝবা? আছে না? বুড়ো মানুষ কি বুঝবা? কেন তুমি জোয়ান হয়েছো, তুমি যুবক, তুমি যুবতী, টাচফোন তোমার জন্য। কে বলেছে? টাচফোন চালানোর জন্য তোমাকে যৌবন দেওয়া হয়নি। টিকটক করার জন্য যৌবন দেওয়া হয় নাই। ফেসবুকে ঘন ঘন রিলস দেখবা আর রিলস মেক করবা, এর জন্য তোমাকে তারুণ্য দেওয়া হয়নি। তোমাকে তারুণ্য দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যৌবন পেল আর যৌবনে 2 রাকাত নামাজ আদায় করলো, বার্ধক্য যখন চলে আসবে, বার্ধক্য জীবনের 60 রাকাত নামাজ, আর এই তারুণ্য সময়ে 2 রাকাত নামাজ তার চাইতে বেশি। সুবহানাল্লাহ।
বৃদ্ধ বয়সে একবার আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যে সওয়াব, তারুণ্য অবস্থায় একবার পড়লে যে সওয়াব, বুড়া হয়ে গেলে 60 বার যদি তুমি পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব তোমার আমলনামায় দিবেন। এই জন্য তোমরা যারা যুবতী, তোমরা যারা যুবক, তোমাদের জন্য বেশি বেশি কাজ হচ্ছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি মসজিদে যাবা, বেশি বেশি রোজা রাখবা, বেশি বেশি তওবা করবা, বেশি বেশি সিজদা করবা, বেশি বেশি রুকু করবা, মানুষের জন্য ভালো কাজ বেশি বেশি করে করবা, এলাকার মানুষের সাথে বেশি বেশি ঘুরে ভালো ভালো কাজ তৈরি করবা, যেই কাজগুলো বৃদ্ধরা ইচ্ছা করলেও করতে পারে। যুবক বয়সে ইতিকাফ করবা, যুবক বয়সে তাবলিগে যাবা, যুবক বয়সে হজ করতে যাবা, যুবক বয়সে চরমনায় যাইবা, যুবক বয়সে এলেম মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবা, কারণ এই কাজগুলো বুড়াদের কোনো কাজ না।